হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে হচ্ছে সানডে, তো সকালে ব্রেকফাস্ট থেকেই আমি ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি আমার কাজ করে নিয়ে চলে এসেছি ব্রেড আর বাটার দিয়ে খাবো বলে। রোজই আটা রুটি খাওয়া হয়, তা সানডেতে আর ইচ্ছা করে না যে আটা দিয়ে রুটি করে খাই, এই একই ধরনের খাওয়া দাওয়া। তা যাই হোক, সেই জন্য একটু ব্রেড আনা হয়েছে, আর এই যে বাটারটা দিয়ে ভালো করে একটু কড়াইতে ছেঁকে নিয়েই তারপরে আমরা চিনি দিয়ে খাওয়া হবে, আর গোলমরিচ দিয়ে যে যেরকম পছন্দ করবে সে সেরকম খাবে। সানডেতে আজকে আমাদের দুপুরে এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, মেয়ের আর আমার। তো আমরা দুজনেই ওখানে চলে যাব নেমন্তন্ন খেতে। তাই দুপুরে সেরকম কিছু আমার রান্নাবান্না নেই, কাজকর্ম নেই। তাও সানডেতে অনেক কাজের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ রবিবার ছুটির দিন, একটু কাছাকাছি থাকে। তো এই যে পাউরুটিগুলো ছেঁকে টেকে নিয়ে এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে চলে যাব। আমার বাইরে কিছু কাছাকাছি আছে, সেগুলো করব। তার মধ্যে ব্রেকফাস্টটা খেয়ে অন্বেষা ওর বাবা দুজনে মিলে বাজারে চলে গেছে। তা আমি একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম ইনস্টাগ্রামে। তাই একটুখানি নিজে একটু ফাঁকা টাইম পেলে একটু রিলস বানাই। যেরকমই থাকি, অত সাজগোজের প্রয়োজন হয় না, তো শখে করি যেটুকু করি। আর এই যে দেখো, ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আজকে যেহেতু নেমন্তন্ন বাড়ি আছে, তা এখানে নেমন্তন্ন বাড়ি না, কীর্তন হয়ে শেষ হতে প্রায় 4টে বেজে যায়। তা সেই 4টে অবধি তো মেয়ে আর না খেয়ে থাকতে পারবে না, তাই অল্প করে ভাত, একটু ডিমের কারি করে নেবো, করে নিয়ে ওকে 2টো নাগাদ একবার খাইয়ে দেবো। তা সেটাই করছিলাম। ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমটা গাড়ি করে। তার মধ্যে অন্বেষার আজকে ড্রয়িং ক্লাস আছে। ওর প্রত্যেক দিন ফ্রাইডেতেই ড্রয়িং থাকে। তা ফ্রাইডেতেও ড্রয়িং করিয়েছে, কিন্তু আজকে আবার একটা গ্যাপ মিস গেছিলো বলে আজকে আবার একটা এক্সট্রা ক্লাস করাবে। তার মধ্যে ওর আবার একটা ড্রয়িং কম্পিটিশন আছে দোলের আগের দিন। তা তার জন্য ওকে প্রিপেয়ার করার জন্য ওদের একটা ড্রয়িং ক্লাস আজকে করানো হবে, তাই ওখানে ও করতে গেছে। ওকে স্নান করিয়ে একেবারে ড্রয়িং করতে পাঠিয়েছি ব্রেকফাস্ট করার পর। আর এই যে আমার স্নান হয়ে গেছে, এখন রান্নাও হয়ে গেছে। তা একটু স্নান করে এসে বসে একটু ভিডিও করছিলাম। তাই এবার অন্বেষা ড্রয়িং থেকে এলেই বসে রয়েছি, যে অন্বেষা ড্রয়িং থেকে এলেই ওকে খেতে দেবো। খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেব, তারপরে ওখানে যখন যাওয়ার তখন যাব। কীর্তন শেষ হলে, পাশেই হচ্ছে তো কীর্তন, তা শোনাই যাচ্ছে ঘরে বসে থেকে। তাই যখন কীর্তনটা শেষ হবে তখনই যাব, আগে থেকে গিয়ে কি করব। তা যাই হোক, এই যে আমাদের লাঞ্চের মেয়ের থালাটা সাজিয়ে নিয়েছি। ওকে বেশ এরকম সাজিয়ে গুজিয়ে দিলে না ও খুব ভালোবাসে। খুব একটা করা হয় না, এই ভিডিও করার জন্যই সাজিয়ে গুছিয়ে দেওয়া, দেখতে সুন্দর লাগে। যাই হোক, এই যে দেখো ডিমের কারিটা কেমন হয়েছে, তার সাথে ভাতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। ও তো দেখে খুব আনন্দ পেল। ওকে এত সুন্দরভাবে থালাটা সাজিয়ে দিলাম। একমাত্র জন্মদিনের দিনই ওকে এত সুন্দর করে থালাটা সাজিয়ে দিই। যাই হোক, দেখতে দেখতে এখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে। এবার ওখানে যাচ্ছি। ওখানে আশেপাশেও অনেকের নেমন্তন্ন রয়েছে। তা এই হচ্ছে আমার একটা ননদ। তা ওখানে খেতে যাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে চলে এসে আমি আবার একটু শুয়েও পড়েছিলাম, কারণ আমার খুব ক্লান্ত লাগছিলো দুপুরবেলা থেকেই। একটু দুপুরবেলা না ঘুমালে আমার ভালো লাগে না। তারপরে এই যে সন্ধ্যেবেলা প্রায় 7:30 নাগাদ চলে এসেছিলাম একটু সাইকেল চালাবো বলে। সাইকেল প্র্যাকটিস করছি। আমার একটা সাইকেল কেনা হয়েছে, কারণ এখানে সাইকেল না হলে না একেবারেই চলে না। সাইকেল চালানো জানাটা খুব দরকার। আমি কোনোদিনই সাইকেল চালাতে পারতাম না, তো এই সাইকেল কেনার পর থেকে প্র্যাকটিস করা, এখন মোটামুটি শিখে গেছে। এখন একটু প্র্যাকটিসের দরকার। যাই হোক, দেখো তোমরা দেখে বলো কেমন শিখতে পারলাম আমি। তো এখন সাইকেল চালিয়ে ওখান থেকে চলে এসেছি। ওখান থেকে চলে এসে একটু চিকেন পাকোড়া করছি।
আর ওইটা দিয়ে একটু সস টস দিয়ে টস করে নিলে বেশ ভালো লাগে খেতে, ক্রিস্পি ক্রিস্পি লাগে, বেশ সুন্দর লাগে। তো ওইটাই করার ইচ্ছা, তাই আর দুপুরবেলায় একটু চিকেন সলিড পিস ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছিলো পাকোড়া খাওয়ার মতো। তো ওটা দিয়ে পাকোড়া বানিয়ে আর একটু সস টস দিয়ে চিলি সস আর টমেটো সস দিয়ে একটু টস করে নিয়েছি। তা খেতে তো দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও খুব ভালো। তো এখন এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে এখন আমরা, মেয়ের তো খুব ভালো লেগেছে, দেখতে পাচ্ছ মাথা নাড়িয়ে নাড়িয়ে খালি বলছে। আর তারপরে এখন আমি চলে যাব। দুপুরে সেরকম কিছু দেখলেই তো রান্নাবান্না করিনি, এখন সেই রান্নাবান্নাগুলো করব। তা আমরা সবাই বসে এখন খেয়ে নিয়ে এখন যাচ্ছি ফ্রাইড রাইস একটু চিলি চিকেন তৈরি করব। তা অনেক রাত হয়ে গেছে, একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হবে এখন, যেহেতু সাইকেল টাইকেল চালিয়ে এসছি। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? সকালে দেখতেই পেলে সেরকম কিছু রান্নাবান্না হয়নি, শুধুমাত্র একটুখানি ভাত আর ডিমের ঝোল করেছি, কারণ আমাদের একটা অনুষ্ঠান ছিল যেখানে আমার মেয়ে ছিল। তা এখন একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করবো। দেখো চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর এটা দিয়ে তৈরি করব চিলি চিকেন। আর ওইদিকে চাল ভিজিয়ে রেখেছি, তা ওটা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করব। যাই হোক, গ্রেভি তৈরি হয়ে গেছে, চিকেন পকোড়াও মোটামুটি হয়ে এসছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তখন টাটা।